বাদাম ভাজা, জিলিপি আর বেলুনের সঙ্গে মেলা শব্দটা ওতপ্রোতভাবে জড়িত। আর আষাঢ় মাস মানেই তো রথের মেলা। আমিও চলে গেছিলাম রথের মেলায়। আজকে তোমাদের ঘুরে দেখাবো রথের মেলা। যদিও পুরোটা ভালো করে ভিডিও করতে পারিনি, দেখতেই পাচ্ছ মাঠের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছিলো। তো যতটুকু দেখেছি ততটুকুই তোমাদের দেখাবো, চলো। আর প্রচণ্ডই ভিড় ছিল। তো প্রথমেই জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম। চলো এবার তোমাদের ঘুরে ঘুরে দেখাই। সুপ্রাচীন কাল থেকেই আপামর বাঙালির রথযাত্রার সঙ্গে একটা ইমোশন জড়িয়ে রয়েছে। রথযাত্রার কথা বললেই প্রথমেই যেমন আমাদের মাথায় আসে পুরীর রথযাত্রার কথা, তেমনই সারা দেশ জুড়ে বিভিন্ন শহরাঞ্চলে সাড়ম্বরে পালিত হয় এই রথযাত্রা উৎসব। তো চলো এবার আমরা মেলার দিকে যাই। আর তোমাদের প্রথমেই দেখাবো মেলার প্রধান আকর্ষণ, সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাব। দেখো মাটির খেলনা। আর এই বছর বেশ কয়েকটা জিনিস আমি এখান থেকে কালেক্ট করেছি আমার মিনি কিচেনের জন্য। দেখো দেখতে কি সুন্দর লাগছে। আর মাটির খেলনাগুলোর দাম ছিল পার পিস 15 টাকা করে। যদিও ভাঁড়গুলোর দাম আলাদা ছিল, শুধুমাত্র খেলনার দামই 15 টাকা করে ছিল। আর এখানে তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের বিভিন্ন খেলনা। আর এই চাবির রিংগুলো দেখো কত সুন্দর। এগুলো বাড়িতে সাজিয়ে রাখাও যাবে, আবার চাবির রিং হিসেবেও ইউজ করা যাবে। আর এখানে তো মেয়েদের প্রধান আকর্ষণ জুয়েলারি। চলো আর বক বক করবো না, তোমরা ঘুরে দেখতে থাকো আমার সঙ্গে মেলাটা। টাকা 20 টাকা 10 টাকা, এদিকে 10 টাকা 10 টাকা। মাটির পুতুলগুলো একটু দেখ, মাটির পুতুলগুলো একটু দেখ। এইটুকুই ছিল ভেতরের মেলা। যদিও মেলা অনেকটাই ছিল, আমি কাদার জন্য বেশি ঘুরতে পারিনি। আর মেলায় এসেছি জিলিপি বাদাম ভাজা খাবো না তা তো হয় না। জিলিপি আর বাদাম ভাজা, আর এইগুলো ছিল বাইরের দোকান। বাইরে সমস্ত বিক্রি হয়েছিল ছেলেদের শার্ট, এই জন্য নাইটি, এগুলো সমস্ত 150 টাকা করে জোড়া বলছিল। তবে এই জিনিসগুলো ফ্রেশ নয়, সে তো তোমরা বুঝতেই পারছো। 150 টাকায় কি আর নাইটি শার্ট হয় বলো। তো চলো এইগুলো দেখার পর দেখাবো গাছের দোকান। মেলায় প্রচুর গাছ এসেছিল। এইটা এইটা তো নেই তো। এখানেই শেষ হলো রথযাত্রার ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজ আসি, আবার অন্য দিন দেখা হবে।